আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল একটা 2 পাউন্ডের ভ্যানিলা কেক। নারায়ণগঞ্জ থেকে একজন ভাইয়া আমার কাছে অর্ডার করেছিলেন কেকটি তার বেবিদের জন্য। অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। কিছুদিন যাবৎ মনটাও ভালো ছিল না, কারণ আশেপাশের কিছু মানুষকে এত ভালোভাবে চিনতে পেরেছি তা বলার মতো না। আমি কখনো ভাবিও নাই যে মানুষ এই টাইপের নিকৃষ্ট হইতে পারে। মানে কি বলবো আপনাদের, আপনারা যারা সহজে মানুষদেরকে বিশ্বাস করেন তাদের বলবো যে আপনারা প্লিজ এই বিষয়গুলো খেয়াল রাখবেন, না হলে মনে করেন যে শুধু মানুষের কাছে ধোকা খাইতে থাকবেন। দুনিয়া তো বিশ্বাসের উপরেই ডিপেন্ড করে চলতেছে, সেটা সবাই জানি। তবে কিছু জায়গায় বিশ্বাস করাটাও বোকামি, যেমনটা আমি করছি। আমি মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি। আমাদের লাইফে অনেক মানুষ এই টাইপের আছে যে আপনাকে বলবে যে কথার বরখেলাপ করবে না বা ধোকা দিবে না, কিন্তু যারা একবার আপনার বিশ্বাস ভাঙবে, আপনারা মিলিয়ে দেখেন তারা কিন্তু বারবার আপনার বিশ্বাস ভাঙবে। কারণ তাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে তারা প্রথমবারই সে বিশ্বাস ভাঙবে না। মনুষ্যত্ব বোধের পাশাপাশি একজন মানুষের প্রতি যে একটা রেসপেক্ট, সেটা থাকাটাও অনেক মেইন। একটা মানুষ যদি আপনাকে রেসপেক্ট করে, সে যেই হোক, সে কিন্তু আপনার সাথে ধোকাবাজি করাটা বা চিট করাটার কথা ভাববে না। আর কিছু মানুষের নেচারই আছে যে তারা মুখে বলে এক কথা আর করে আরেক কথা। এসব মানুষ থেকে না অ্যাকচুয়ালি নিজেকে সেফ রাখাটা অনেক বেশি জরুরি। যারা খুব সহজেই মানুষদেরকে বিশ্বাস করেন, একবার হলেও লাইফে একটা বড় সড়ো ধোকা তো খান, আর সেখান থেকে সবাই শিখছেন। শিখাটাই হচ্ছে মেইন। ধোকা যারা দেয় তারা বারবার ধোকা দিবে, তাদের বিশ্বাস করলেই আপনি মানে এটাই বোকামি। এটা আমি ভালোভাবে অ্যাকচুয়ালি বুঝে গেছি আমার লাইফে। কারণ আমি কিছু মানুষের কৃতকর্মগুলাকে ইগনোর করছি, ভাবছি যে না, মানুষ ভুল করছে, সে এরপর আর ভুলগুলো করবে না। কিন্তু ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুলের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। যারা ইচ্ছা করে বারবার ভুল করে তারা জীবনও ভালো হয় না, তারা বারবার ভুল করেই যাবে, আবার আপনার কাছে এসে বলবেও যে আমি আর করবে না। এই কারণে সবসময় ভেবে চিন্তেই মানুষকে বিশ্বাস করা উচিত, আমি যেটা মনে করি। আমার বাবা ছোটবেলায় একটা কথা সবসময় বলতো যে দুনিয়া যে এখন এত রঙিন মনে হচ্ছে, সবকিছু এত সুন্দর মনে হচ্ছে, অ্যাকচুয়াল জীবনটা এরকম না। দুনিয়াদারিটা অনেক বেশি কঠিন, আর এটা সময়ের সাথে সাথে অনেক ভালোভাবে বুঝতে পারতেছি। আর যে যেমন করছে তার সাথে তেমন করতে হবে এমন কথাও নাই। আপনার সাথে কেউ যদি খারাপ করে, তার এই ব্যাপারে অনুশোচনা থাকুক আর না থাকুক, তার বিচার তো হবে অবশ্যই। আমি তো একটা মানুষের প্রপার বিচার করতে পারবো না, আর সেই বিচারের মালিক তো একজন আছেনই, তিনি অবশ্যই করবেন। তার উপরেই সব ছেড়ে দিছি। ভাইয়া আমাকে কোনো ডিজাইন বলে দেননি, জাস্ট বলেছিলেন যেহেতু বাচ্চারা খাবে, কেকে ক্রিম যাতে একটু কম দেয়, তাই চেষ্টা করেছি যতটা ক্রিম কম দেওয়া যায়। আর বাচ্চারা খাবে, কিছু ফ্লাওয়ার দিলে তাদের কাছেও পছন্দ হবে, তাই কম ক্রিমের মধ্যে কেমন ডিজাইন দেওয়া যায় তাই ভাবতেছিলাম। এখানে ভেবেছিলাম চেরি ফুল দিব, কিন্তু চেরি ফুল না দিয়ে হঠাৎ করে মনে হলো যে একটু জবা ফুলের মতো ট্রাই করে দেখি কেমন হয়, তো তেমনটাই করেছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আর মাঝখানে এই সুগার পার্ল গুলো দেওয়ার পর তো মনে হয় সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে গেছে। সাইডটা একটু খালি খালি লাগছিল, তাই ভাবলাম এখানে একটু একটু পাতা দিয়ে দেই। এরপর আমি সবুজ কালার ডালও দিয়ে দিয়েছি, ভালোই লাগছিল আমার কাছে। ভাইয়ারও পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।